মাদারীপুরে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দকৃত শত শত যানবাহন নিলামের অভাবে নষ্ট হচ্ছে। পুলিশ লাইন, থানা, আদালত পাড়ায় বছরের পর বছর এসব যানবাহন পড়ে থাকায় যন্ত্রাংশ উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। জনস্বার্থে দ্রুত মালিকানাবিহীন এসব যানবাহনের নিলামের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। বিস্তারিত চলুন জেনে আসি মাদারীপুর থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্র থেকে। সারি সারিভাবে রাখা আছে যানবাহন, ঘাস আর লতাপাতায় ঢেকে আছে কোনোটি। আবার বেশ কিছু গাড়ির যন্ত্রাংশ উধাও হয়ে গেছে, মরণ দশায় টিকে আছে কোনো মতে। মাদারীপুরের শিবচর থানার ভেতরের দৃশ্য এটি। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দকৃত যানবাহনগুলো অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যাওয়ার পাশাপাশি চোরদের তৎপরতায় অনেক গাড়ি এখন কঙ্কাল দশা। চাকা চুরি হওয়ায় অথবা হাওয়া চলে যাওয়ার কারণে বেশ কিছু গাড়ি মাটিতে বসে গেছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস বা বাস, এই ধরনের পরিবহন খাতে যেসব পরিবহনগুলি আছে এইগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট থেকে বাঁচার জন্য এদের উচিত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচিত আদালতের মাধ্যমে পারমিশন নিয়ে নিলামে বিক্রি করে সেই অর্থ রাজস্ব অর্থ হিসাবে বিবেচনা সরকারের কোষাগারে জমা দিলে সরকারের আর্থিক হয় এবং এই মূল্যবান সম্পদ নষ্ট হওয়া থেকে বাজেয়াপ্ত হয় এবং এই দেশবাসীরও এইটা উপকারে আসে। আমরা সাধারণ পাবলিক গাড়িগুলো নিলামে কিনতে পারতাম, সরকারের রাজস্ব খাত পরিপূর্ণভাবে পাইতো। তারপরে বিভিন্ন সময় আমরা মাদারীপুর 10 কোর্টে আসতে দেখতে পাই, থানায় এইখানেও কিছু জব্দকৃত গাড়ি আছে যেগুলো নিলামের অপেক্ষা এগুলো আছে। এগুলো দ্রুত নিলাম করে দিত, তাহলে সাধারণ মানুষ গাড়িগুলো কিনতে পারতো। একই অবস্থা সদর মডেল থানার ভেতরেও। বিভিন্ন মামলা আর অভিযানে জব্দ হওয়া এসব যানবাহনের মালিকানা না থাকায় থানার ভেতরেই পড়ে থাকছে বছরের পর বছর। নিলাম হলে একদিকে স্বল্প দামে এসব যানবাহন কেনা সম্ভব, অন্যদিকে সরকারের রাজস্ব বাড়বে বলে আশা স্থানীয়দের। বিভিন্ন থানা বা সরকারি কম্পাউন্ডে এরকম হাজার হাজার গাড়ি পড়ে আছে, অকেজো হয়ে যাচ্ছে দিনে দিনে। সরকারের রাজস্বে খুব ক্ষতি হচ্ছে। এগুলো যদি খুব শীঘ্রই নিলামে ওঠানো হতো তাহলে সরকার রাজস্বর দিক দিয়ে এগিয়ে যেত। মোটরসাইকেল বাজেয়াপ্ত করা আছে, এই মোটরসাইকেলগুলি নিলামে দিত সরকার, তাইলে আমরা যারা পাবলিক আছি তারা অনেক অল্প টাকা কিনতে পারতাম, তাইলে আমাদের অনেক সুযোগ সুবিধা হতো। দীর্ঘদিনেও জব্দ হওয়া যানবাহনের নিলাম না হওয়ায় ক্ষুব্ধ আইন বিশেষজ্ঞরা। পুলিশ বলছে এসব যানবাহনের বিরুদ্ধে মামলা চলমান থাকায় নিলামেও তোলা যায় না। তবে মালিকানাবিহীন যানবাহনগুলো নিলামের আবেদন চেয়ে বিজ্ঞ আদালতের কাছে আবেদন করা হয়। পরবর্তীতে আদালতের সিদ্ধান্তে নেওয়া হয় আইনগত ব্যবস্থা। বিভিন্ন সময় মামলার আলামত হিসেবে আমাদের অনেক সময় যানবাহনগুলো মামলার আলামত হিসেবে জব্দ হয়ে থাকে। জব্দ হওয়ার পরে আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করে থাকি। মামলার প্রয়োজনেই এই আলামতগুলো জব্দ হয়। পরবর্তী সময়ে বিজ্ঞ আদালত মামলা যখন নিষ্পত্তি হয় তখন এই আলামত সংক্রান্তে আদেশ প্রদান করে থাকেন এবং বিজ্ঞ আদালত যেভাবে আদেশ দিয়ে থাকেন সেইভাবেই এই যানবাহনগুলি নিষ্পত্তি করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যখন আমাদেরকে মালিকানা সংক্রান্তে জানান তখন আমরা সেই প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করি। বিজ্ঞ আদালত সেই সংক্রান্তে যথাযথ আদেশ প্রদান করে থাকেন। মাদারীপুরের 5টি থানা, পুলিশ লাইন, ট্রাফিক পুলিশ ও আদালত পাড়ায় থাকা বিভিন্ন মামলায় শত শত মালিকানাবিহীন মোটরসাইকেল জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ, ট্রাকও জব্দ রয়েছে এই যানবাহনের তালিকায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।